হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিনি ব্লগ। সন্ধে সন্ধে রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছি কোথায়, সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখে অনেকে গেস করেই ফেলেছো। আর ঠিকই গেস করেছো, জগদ্ধাত্রী পুজো মানেই হচ্ছে আলোর শহর চন্দননগর। আর চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় যাবো না তাহলে তো পুরো বছরটাই যে বেকার হবে। দুর্গাপুজো যেরকম আমাদের কাছে ইম্পর্টেন্ট উত্তরপাড়া, তেমনি কিন্তু চন্দননগর ইম্পর্টেন্ট হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তাই সন্ধে সন্ধে রেডি হয়ে সারা রাত্রি ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড। কী কী ঠাকুর দেখলাম, কী কী এনজয় করলাম, সবটাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে বলে রাখি, আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু আমাকেও কমেন্ট করে জানাচ্ছ না। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিন্তু কিছুই করতে পারবো না। তো তোমাদের সাপোর্টটা মাস্ট ইম্পর্টেন্ট। তো কেমন লাগছে জানাতে ভুলো না। চন্দননগর বলতে যেরকম জগদ্ধাত্রী পুজোয় বোঝায়, তেমনি জগদ্ধাত্রী পুজো বলতে কিন্তু আর একটা দিকও বোঝায়, সেটা হচ্ছে রিষড়া। তাই চন্দননগর যাওয়ার পথে যখন রিষড়ে ক্রস করছিলাম, সেদিন দেখলাম রিষড়েও কিন্তু মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোর আনন্দে। সেখানেও কিন্তু কম লাইট দিয়ে সাজানো হয়নি। তারপর চলে গেছিলাম চন্দননগর, পৌঁছে গেছিলাম। আর চন্দননগর মানে যেমন জগদ্ধাত্রী পুজো, তেমনি আরও একটা জিনিস হচ্ছে আমার মামার বাড়ি। এই জগদ্ধাত্রী পুজো চন্দননগর যাবো আর বোনকে দাদাকে ডাকবো না, সেটা তো হতে পারে না। তাই আমি ঠাকুর দেখার সাথে সাথে ওদেরকেও ডেকে নিয়েছিলাম। এই হচ্ছে প্রথম প্যান্ডেল হপিং। দারুণ সুন্দর সাজিয়েছে এবারে চন্দননগর, আর মায়ের প্রতিমা আলাদা করে আর কিছুই বলার নেই। শুধু কি প্যান্ডেল হপিং করলে হবে, ফুড হপিং মতো করতে হবে। তাই শুরু করে দিয়েছিলাম ফুচকা দিয়ে, যেটা মাস্ট খেতেই হবে। তারপর চলে গেছিলাম রোলের দোকানে। রোলটা কিন্তু টেস্টটা অসাধারণ করেছিল, খুব লাইট করেছিল, কম তেলে ভেজেছিল, টেস্টটা অসাধারণ ছিল। এই যে তুলি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গিলতে ব্যস্ত। অবশ্য আমিও গিলছিলাম। রোলটা কিন্তু সত্যিই খুব টেস্টফুল ছিল। ওরা যেহেতু পরের দিন পুরী যাবে, তো সেই জন্য কিন্তু ওরা বেশিক্ষণ আমাদের সাথে থাকতে পারেনি। ওরা বেরিয়ে গেছিল এই রোল টোল খেয়ে নিয়ে। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম বাকি ঠাকুর দেখার উদ্দেশ্যে। ঠাকুর তো সুন্দর যেমন তেমন প্রত্যেক বছর, বলার কিছু নেই। তার সাথে কিন্তু প্যান্ডেলগুলো অসাধারণ সুন্দর করেছিল। সত্যি যে বলে গেছিল আলো শহর চন্দননগর, সেটা মানতেই হয়। একদিকে যেখানে নবমীর রাত ঢলে ভরে যাচ্ছে মানুষের, সেদিকেই অন্যদিকে কিন্তু প্রস্তুতি চলছে মায়ের শোভাযাত্রার। বিভিন্ন রকম গাড়ি সাজানো রেডি হয়ে গিয়েছিল শোভাযাত্রার উদ্দেশ্যে। অনেক অনেক লাইট দিয়ে মন্দির, প্যান্ডেল, ঠাকুর চারিদিক সেজে উঠেছিল। খুব সুন্দর লাগছিল। যে কটা প্রতিমা আমার দেখা হয়েছে বা মনে হয়েছে যে না অসাধারণ সুন্দর, সেগুলোর ছবি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর বাকি যেগুলো করতে পারিনি, সেগুলো ভিড়ের জন্য করতে পারিনি। আর কিছু কিছু ভিডিও পরে ব্লগ করতে গিয়ে দেখি ডিলিট হয়ে গেছে। প্যান্ডেল নিয়ে কোনো কথা হবে না, আর ঠাকুর নিয়ে তো কথা কোনো বছরই হয় না। ঠিক যেন জ্যান্ত কেউ মানুষ বসে রয়েছে। অসাধারণ মায়ের রূপ, অসাধারণ মায়ের মুখ। আমি আমার হাজব্যান্ডকে ঠাকুর দেখতে যাব আর সেখানে হারদুল দেখবো না, সেটা আবার হয় নাকি? আর ঠাকুর দেখার সাথে সাথে এগুলো তো দেখতেই হবে, তাই না? নাহলে যে লজ্জা করে। যতই জিনিস কিনি, এর কাছে গেলে ঠিক যেন দাঁড়িয়েই যাই, এমন সব লোভনীয় দুল বিক্রি করছিল। এই দেখো প্রসেশনের ঠাকুর অলরেডি ওরা রেডি করছে, গাড়ি টাড়িগুলো ওরা অলরেডি সেগুলো চেক আউট করছে যে সব ঠিকঠাক জ্বলছে কিনা। ঠাকুর দেখতে যাব আর কোনো কিছু মেমোরেবল ঘটনা হবে না আমার সাথে, সেটা হতেই পারে না। কাহানিতে টুইস্ট তো থাকতেই হবে, আর সেই টুইস্টটা ঘটেও গেল। আর ঘটলো আমার সাথেই ঘটলো। হাঁটতে হাঁটতে দেখি আমার জুতোটা ছিঁড়ে চলে গেছে। এই দেখো অবস্থা, এখনো অনেক ঠাকুর দেখা বাকি, কী করবো মাথায় হাত। কিন্তু ওই আমার হাজব্যান্ডের খোঁড়াপাতি আইডিয়া থেকে চলে গেল, সোজা ফেভিকল নিয়ে বসে পড়লো। এক চেন ফেভিকল নিয়ে জুতো আটকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম পদযাত্রায়। আরে বাবা, যতই বাধা বিপত্তি আসুক না কেন, ঠাকুরটা তো দেখতে হবে, বছরে একবার বলে কথা। প্রয়োজন হলে খালি পায়ে দেখবো, কিন্তু ঠাকুর দেখা ছাড়বো না। সব ঠাকুরের মধ্যে এই ঠাকুরটা আমার দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড বেস্ট লেগেছে। অসাধারণ। মায়ের শাড়িটা এত সুন্দর, মায়ের মুখের সাথে ম্যাচ খেয়েছে, মানে কিছু বলার নেই। তারপর রাত্রিবেলা চলে গেছিলাম, কি খাবো, ডিনারটা তো করতে হবে। সব খাবার শেষ, চলে গেলাম রুটির দোকানে। সেখানে বসে আছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। এখন টাইম হচ্ছে 12:30। 12:30টার সময় আমরা এখন একটা রুটির দোকানে বসে আছি। এখান থেকে দেখা যাক কী পাওয়া যায়। রাস্তার ঢল তোমরা বুঝতেই পারছো, মারাত্মক ভিড়, হয়তো সারা রাত ঠাকুর সবাই দেখবে।
রুটি পেয়েছি, কিন্তু রুটির সাথে কি খাবো সেটা বুঝতে পারছি না। হাজব্যান্ড গেছে খুঁজতে যে রুটির সাথে কি খাওয়া যায়, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তাও অত হাঁটিনি, বাইকেই মেন ঘুরেছি। কিন্তু যাই হোক 12:30 বাজছে, এখন দেখা যাক কী খেতে পাই, খেয়ে দিয়ে তারপর আবার তারপর হাজব্যান্ড জোগাড় করলো এই হচ্ছে আমাদের রাত্রিরের ডিনার, যেটা আমার একদমই পছন্দ হয়নি, জঘন্য টেস্ট করেছে, কিন্তু কিছু করার নেই। নেই মামার থেকে কানা মামা তো ভালো। তারপর আবার রাত্রে ঠাকুর দেখতে দেখতে আমরা এবার আস্তে আস্তে যত রাত গড়াচ্ছে ভিড় কমার বদলে ভিড় কিন্তু বাড়তে শুরু করছে। এই ভিড়টা আমরা যখন শ্যুট করেছি তখন রাত্রির 2 বাজে, 2 না 8টা বোঝা দেয়, মানে এত ভিড় আমার হাজব্যান্ড বাইক চালাতে পারছিল না, কিন্তু কিছু করার নেই। তারপর আস্তে আস্তে ঠাকুর দেখতে দেখতে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, রাস্তাটা পুরো ফাঁকা ছিল চন্দননগরের পর থেকে। তো সেই জন্য এবার কিন্তু বাড়ি ফিরতে হবে। আসছে বছর আবার দেখতে আসবো মা তোমায়। তবে আমার খুব ইচ্ছা আছে শোভাযাত্রা এক বছর আমি দেখবো, সেটা চেষ্টাও করব। এটা হচ্ছে ঋষরের ঠাকুর, এই ঠাকুরটা প্রত্যেক বছর বড় করে। রাত্রির যখন 3টে বাজে তখন আমি বাড়ি ঢুকছি, রাস্তার হচ্ছে এই হাল, ভর্তি লোকজন, কোনো চিন্তাই নেই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, টাটা।